আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না, কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। তো আমি মোটেও শঙ্কিত না। ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না, বা তাদের কোনো কারণ আছে, বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে, এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে। তো আমি মোটেও শঙ্কিত না। আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো, এবং আমার মতো যারা ভিকটিম তাদের জন্য এই রায়টা বা এই বিচার কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। মামলা মিথ্যা বানোয়াট কিনা সেটা তো জাজ করার দায়িত্ব আমার না। আমার অভিযোগনামা আমি থানাতে জানিয়েছি, যেটা প্রসিডিওর অনুযায়ী আমি থানাতে অভিযোগনামা জানিয়েছি, এবং অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ার পরেই কিন্তু মামলাটা হয়েছে। আমি কোনো মামলা আদালতে এসে করতে পারিনি, আমি জাস্ট আমার অভিযোগটা জানিয়েছিলাম এবং সেটা তদন্ত হয়েছে। তদন্ত হয়ে সত্যতা প্রমাণিত হওয়ার পরে সেটা মামলার আকার ধারণ করেছে। এখানে মিথ্যা যদি হতো তাহলে এটা মামলা হতো না, হয়তো অভিযোগের জায়গায় অভিযোগ থাকতো। আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্পারিজন চলে না। তাকে দমানোর কোনো কারণ আমার কাছে নেই, কারণ সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে। ওকে দমানোর কোনো ওরকম কম্পারিজন বা কি বলবো তুলনাই আসলে হয় না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়। তো ওকে, ও অন্যায় করেছে, ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি। কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল, যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না। এটা অন্যায়, এটা সারা জীবনই অন্যায়। যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায়। তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে, অনেক কিছুই বলবে। তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 12 ডিসেম্বর, সেটা পুরো লাইভ ছিল। লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রাস্তায়, গাড়িতে। সেটা সবাই দুনিয়াবাসী দেখেছে। তো এটা মিথ্যা আসলে হতেই পারে না। আমার কাছে অন্যায়টা অন্যায়। পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না, বা রেহাই দিবেন, সেটা আদালতের উপরে, সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে। এই যে যখন আসলে একটা সম্পর্কের মাঝে সম্পত্তি, টাকা পয়সা, লোভ এগুলো চলে আসে, তখন সেটা আসলে কোন রকম ভালো সম্পর্ক হতে পারে না। সেটা সম্পর্কের সমীকরণ হতে পারে না। একটা সম্পর্কের মধ্যে সম্মান থাকবে, ভালোবাসা থাকবে। সেখানে যখনই বাড়ি গাড়ি টাকা পয়সা চলে আসে, তখন সেটাকে আর ভালোবাসা বলে না। এবং সেটা যখন হাসিল করতে পারলো না, তখনই যখন একজনকে ছেড়ে চলে যায়, সেটাও কোনো রকম ভালো সম্পর্ক বা উদাহরণ হতে পারে না। তো এই জন্যই আমরা আজকে দুইজন দুই মেরুতে, আমি আদালতের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি ন্যায় বিচারের আশায়। সমস্ত মেয়ে জাতি যারা আমার মতো ভিকটিম হয়েছে, তাদের জন্য সাহস যোগাতে, যে আপনারাও যদি কখনো কারো দ্বারা হেনস্থাগ্রস্ত হন, তাহলে আপনারা আদালতে আসবেন এবং আপনারা বিচার প্রার্থনা করতে পারেন। আমি অবশ্যই ন্যায় বিচার চাই, আর আমি এই জায়গা থেকে মুক্তি চাই। আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার উপর। 2টা মামলা করছে, একটা কেস করছে, একটা অ্যাটেম্পট টু মার্ডার, একটা ধর্ষণ মামলা, আর একটা হচ্ছে আপনার ভরণ পোষণ কেস করছিল ভাটারা থানায়। হ্যাঁ, সবগুলোই হয়রানিমূলক আমাকে। হ্যাঁ, মিথ্যা মামলা সবগুলোই। আমার লয়ার আছে, তারা একটু বলুক। আমি তো আইনের কথা ভালো বলতে পারি না। অবশ্যই প্রভাব পড়তেছে, অনেকে নেগেটিভলি দেখতেছে। ক্যারিয়ার তো নষ্ট হওয়ার পথে। আমি ন্যায় বিচার চাই। আপনারা নিজেদেরকেই প্রশ্ন করবেন, নিজেদেরকে প্রশ্ন করবেন, নিজেরাই উত্তর বের করবেন। কারণ ও আমাকে 2টা মামলা করছে, একটা হচ্ছে আপনার অ্যাটেম্পট টু মার্ডার, একটা হচ্ছে ধর্ষণ মামলা, আরেকটা কেস করছে যেটা হচ্ছে ভাটারা থানায়, ওটা হচ্ছে আপনার ভরণ পোষণ জিডি করছিল একটা। সবগুলোই মিথ্যা। আপনি দেখেন একটার সাথে একটা কোনো মিল নাই, সবগুলোই বানোয়াট, সবগুলো হচ্ছে হয়রানি করানোর জন্য। আর আমার ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছ। আমি জানি না ও কতটুকু নষ্ট করতে পারবে। আপনারা যদি সাপোর্ট করেন, পৃথিবীর কারো শক্তি নেই আমার ক্যারিয়ার নষ্ট করার।